হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও খুব ভালো আছি। দেখো, এখানে একটা মোচা নিয়েছি আমি। আজকে আমি এই মোচার রেসিপি তোমাদের করে দেখাবো। আর এখানে দেখো যে ফুলগুলো আছে, ওর মধ্যে একটা শক্ত কাঠি আছে। এই কাঠিটা আমি ফেলে দেবো। আর সামনের দিকে একটা প্লাস্টিকের মতো অংশ আছে, ওটাও আমি ফেলে দেবো। ফেলে দিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। চলো তাহলে কেটে নিই। এই যে আমি কেটে নিয়েছি দেখো। আর আমি এটাকে সারা রাত ভিজিয়ে রাখবো। এটা সারা রাত ভিজিয়ে রাখলে এর ভেতরে যে কষটা আছে এটা বেরিয়ে যাবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি ডাল। এখানে আছে মটর আর ছোলার ডাল একসাথে নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো একটা ডাল নিতে পারো। আমি এখানে দু রকমের ডালই ইউজ করছি। আর এটাকে সারা রাত আমি ভিজিয়ে রাখবো। তোমাদের হাতে টাইম না থাকলে তোমরা 3-4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারো। সারা রাত জলে ভেজানোর পর ডালগুলো কতটা ফুলে গেছে, আর চাপ দিলেও ভেঙে যাচ্ছে সহজে। তার মানে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে আর জলের সাথে ঠিকঠাক ভিজেছে। আর আমি এটাকে ভালো করে ধুয়ে মিক্সিতে নিয়ে নেব। ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কাই দিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবে, বাড়িয়ে কমিয়ে নেবে। আর এইদিকে দেখো আমি দিয়ে দিয়েছি কয়েক টুকরো আদা। আর এখানে দিয়ে দেব কিছুটা জল। এই জল দিয়ে আমি ভালো একটা স্মুথ পেস্ট করে নেব। এই দেখো, যে মোচাটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালো করে ধুয়েও নিয়েছি। আর এই যে প্যানে বসিয়েও দিয়েছি। আমি এটাকে ভাপ দিয়ে নেব। আর এদিকে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তোমরা এখানে লবণ হলুদ দুটোই দিতে পারো। আমি হলুদ দিয়েছি। আর এইটা ভালো করে ভাপ দিয়ে নেব। হলুদটা দিলে অতটা কালো হয় না। ডাল আমি পেস্ট করে নিয়েছি, দেখো কতটা স্মুথ হয়েছে। আর এদিকে সেই ভাপ দিয়ে নিয়েছিলাম যে মোচাটা, আমি পুরোটা নিয়ে হাফ নিয়েছি, এটাও পেস্ট করে নেব। আমি মোচাটাও পেস্ট করে নিয়েছি। দেখো, দুটোই সমানভাবে নিয়েছি। তোমরাও চেষ্টা করবে দুটোই যেন সমপরিমাণ হয়। আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটা গরমও করে নিয়েছি। দেখো, দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে তোমরা অন্য তেলও ইউজ করতে পারো। আমি দিয়েছি সাদা তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হিং। এই হিং ছাড়া কিন্তু ধোঁকা পুরো অসম্পূর্ণ। আমরা যেহেতু ধোঁকা তৈরি করছি, তোমরাও চেষ্টা করবে এতে হিং দিতে। হিং ছাড়া কিন্তু ধোঁকা ভালো লাগে না। আর এই যে এই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই মিশ্রণটি, ডাল এবং মোচার ফুলের যে মিশ্রণটা, ওটাই দিয়ে দিচ্ছি। আর ভালো করে নেড়ে নেবো যাতে নিচেই ধরে না যায়। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে যে ধোঁকা বানাতে গেলে হিংটা দিতে, নাহলে কিন্তু ভালো লাগবে না, ধোঁকার সেই টেস্টটাই আসবে না। আর নবদ্বীপ মায়াপুরে তো এটা খুবই ফেমাস। আর নিরামিষ দিনে তো জমে যাবে। আমার তো খুব ভালো লাগে। আমি নিরামিষ দিনে তো এটাই তৈরি করে খাই। আর দেখো, দিয়ে দিলাম লবণ আর হলুদ। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তোমরা এখানে কিন্তু শিলে বেটেও পেস্ট করে সেটা দিতে পারো। আমার কিন্তু ওই মশলাটাই বেশি ভালো লাগে। আমি এখানে গুঁড়ো দিচ্ছি। তোমরা যেটা ভালো লাগে তোমরা সেটাই দিও। আর এটা ভালো করে নেড়ে নেব। এই যে অনেকটা শুকিয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা তোমরা আগেও দিতে পারো, আমি পরে দিয়েছি। আর আমি খুবই সামান্য নিয়েছি, তোমরা বেশি করে নিতে পারো, কারণ আমার মিষ্টি অতটা ভালো লাগে না। আর এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা। আমি লাস্টে দিচ্ছি, তোমরা আগেও দিতে পারতে। আমি খুবই সামান্য নিচ্ছি সব কিছু। আর গরম মশলাটাও আমার বেশি ভালো লাগে না, আর ফ্লেভারটা বেশি একটা ভালো লাগে না, যার জন্য আমি অল্প করে নিচ্ছি। দেখো, কড়াই থেকে উঠে আসছে, তার মানে এটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি এই থালাতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, কারণ ওই থালাটাই আমি ঢালবো, তা নাহলে নিচেই লেগে যাবে, উঠবে না থালা থেকে। এখন আমি এই থালাতে ঢেলে নেব। এই যে আমি ঢেলে নিয়েছি থালাতে, দেখো। আর এই থালাতে ঢালার সাথেই কিন্তু চেপে চেপে পুরো চারিদিকে কোট করে দিতে হবে, তা না হলে পুরো শক্ত হয়ে যাবে আর জমেও যাবে তাড়াতাড়ি। দেখো, এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। আর এই ঠেসে ঠেসে চারিদিক থেকে ঠিক সমানভাবে করে নেব। দেখো, এটা কিন্তু অনেকটাই গরম আছে। তোমরা কিভাবে করো আমাকে কমেন্ট করে বলো, আমিও শিখবো তোমাদের কাছ থেকে। আর এটা আমি রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা করার জন্য। তোমরা এটা ফ্রিজেও রাখতে পারো, আমি ফ্রিজে রাখবো না, বাইরেই রেখে দেবো।
এই যে আমি সবগুলো কেটে নিয়েছি আর তুলেও নিয়েছি। দেখো আমি এইভাবে কেটেছি, আর তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিও। আর এগুলো আমি ভেজে নেব। আমি এখানে কড়াই গরম করে নিয়েছি এবং তার মধ্যে দিয়েছি সাদা তেল। সাদা তেলটাও গরম হয়ে গেছে। আমি এখানে সাদা তেল ইউজ করছি, কিন্তু তোমরা এখানে অন্য কোনো তেল ইউজ করতে পারো, কারণ ভাজাভুজির দিক থেকে কিন্তু সাদা তেলটাই বেস্ট। আর আমি এগুলো এক এক করে দিয়ে নেব, উল্টে পাল্টে ভেজে নেব। তোমরা এটা ভাজা অবস্থাতেও খেতে পারো, আমার তো ভাজা অবস্থাতেই বেশি ভালো লাগে, তরকারির থেকে ভাজাটাই বেশি বেস্ট লাগে। তোমরা জানিও তোমাদের কোনটা ভালো লাগে। আর এটা সংরক্ষণ করেও রাখা যায় ফ্রিজে, এরকম কাঁচা অবস্থায় রেখে দিতে হবে। যখন ইচ্ছা হলো তখন ভেজে খাবে, কিংবা তরকারি রান্না করেও খাওয়া যায়। আর এটা আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আমি ভেজে তুলে রেখেছি। এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরমও হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দেব সরষের তেল। সরষের তেলটা একটু গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি আমি। আর দিয়ে দেবো গোটা গরম মশলা। এই গোটা গরম মশলার মধ্যে আছে লবঙ্গ, এলাচ আর দারচিনি। তোমরা এখানে শুধু জিরেও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে একটু নেড়ে নেব। এটা দেওয়ার পরে একটু সুন্দর একটা গন্ধ আসে। এরকম অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব বড় বড় টুকরো করে রাখা আলু। এই আলুটা আগেও ভেজে রাখতে পারতাম, তোমরা কিন্তু আগেই ভেজে রাখবে। আমি চেষ্টা করছি যত শর্টে রান্না করা যায় সেটাই চেষ্টা করছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ। আলুটা তোমরা ছোট করেও কেটে নিতে পারো, আমার কাছে আলুটা একটু বড় সাইজের কাটলেই ভালো লাগে ধোকার মধ্যে। আর তোমরা আলু না দিয়েও কিন্তু শুধু ধোকাটা রান্না করতে পারো। একটু ভেজে নেব। এদিকে আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ইউজ করছি, তোমরা শুকনো লঙ্কা ইউজ করবে। শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, কিংবা শুকনো লঙ্কা পেস্টও ইউজ করতে পারো। আমার যেহেতু বেবি আছে যার জন্য আমি লঙ্কাটা পেস্ট করলাম না, আমি কাঁচা লঙ্কাই দিলাম। দিয়ে একটু হালকা ভেজে নেব। আর এখন ওর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমি আদা বাটা সামান্য পরিমাণে নিয়েছি, তোমরা তোমাদের মতো নেবে। আর দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরেটাও আমিও সামান্য নিয়েছি, খুব অল্প মশলা দিয়েই রান্না করছি। আর এখন একটু ভেজে নেব। এই গরম মশলা দেওয়ার কারণে একটা অপূর্ব গন্ধ আসছে। আর দেখো এখানে দিয়ে দেবো হালকা জল, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে একটু নেড়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। ঢাকনা খুলে দেখে নেব। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। মশলার থেকে কেমন তেল ছাড়ছে, মানে মশলার থেকে তেল ছাড়লে বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। আর এর মধ্যে আমি আরেকটু জল দিয়ে দেবো। হালকা হালকা করে জল দিয়ে দিয়ে কষালে কিন্তু তরকারির টেস্টটাই কিন্তু অন্যরকম লাগে। এখন আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো। দেখো আমার এখানে একটা মিস্টেক হয়ে গেছে, কি আমি এর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি।
আমি যখন মশলা কষাচ্ছিলাম, মশলা কষানোর পরে আবার ঢাকা দিয়েছিলাম। ঢাকা দেওয়ার পরে মশলাটাও কষে গেছিলো। তার মধ্যে আমি গরম জল দিয়েছি, কিন্তু তোমাদের আমি দেখাতে পারিনি, তার জন্য সরি। আর দেখো আমি গরম জল দেওয়ার পর আমি আবার ঢাকা দিয়েছিলাম। আর দেখো আলুগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা কমে গেছে। তোমাদের আমি জল দেওয়াটা দেখাতে পারিনি, তার জন্য আরেকবার বলছি সরি। আর দেখো আমি এখন ধোকাগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ধোকা সব দেবো না, কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দেবো, কারণ আমার ভাজাটা খুব ভালো লাগে। এই যে আমি এই ধোকাগুলো দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। আমি অল্পই দেবো গরম মশলা। গরম মশলার ফ্লেভারটা আমার অতটা প্রিয় না, ওই জন্য আমি অল্প দিচ্ছি। আর তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে। আর দিয়ে দিচ্ছি দেখো ঘি। আর আমি বেশি একটা নাড়বো না, কারণ ধোকাগুলো ভেঙে যাবে, যেহেতু ওইগুলো বেশি একটা শক্ত না। আর এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। আর আমি গ্যাসটাও বন্ধ করে দিচ্ছি। এখন আমি নামিয়ে এই দেখো আমি নামিয়ে নিয়েছি। বলো কেমন হয়েছে? হয়তো বলবে ভালো হয়নি, কারণ আমি শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা আমি দিইনি, কারণ শুকনো লঙ্কা দিলে আমার এই তরকারির কালারটা আরও বেশি ভালো হতো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তবে তোমরা এইভাবেই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে।